জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি মাছের মাথা দিয়ে আলুর ঝোল বানিয়ে দেখাবো। এই ঝোলের রেসিপিটা অপূর্ব হয়। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা মাছের মাথা। একটা মাথা 3 টুকরো করে নিয়েছি, মাঝের অংশটা রয়ে গেছে, আর দুটো কানকো বের করে নিয়েছি। মাঝের অংশটা এইভাবে কাটলে কী হয়, ঘিটা বেরিয়ে যায় না, ভাজার পরেও ঘিটা থেকে যায়। যখন ভেঙে দেওয়া হয় মাছের মাথাটাকে, ঝোলের মধ্যে দেওয়া হয় ভেঙে, তখন ঘিটা ঝোলের মধ্যে যায়, তাই ঝোলের এই অপূর্ব টেস্ট হয় এত। আর নিয়ে নিয়েছি দুটো আলু। দুটো আলুকে কেটে ধুয়ে পিস করে নিয়েছি, রেখে দিয়েছি আলাদা করে। কড়াইটা ওভেনে চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এই তেলটা গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে মাছের মাথাটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাছের মাথাটা দেওয়ার আগে আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কী হয়, মাছের মাথাটা যখন দেব তখন তেলটা ছিটকাবে না, আর মাছটাও কড়ার গায়ে লেগে যাবে না। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উল্টে দেব আর এক পিঠে ভাজা হওয়ার জন্য। মাছটাকে উল্টে দিয়েছি, দিয়ে এবার কিছুক্ষণ রেখে দেব, দিলে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। মাছের মাথাটা কড়া করে ভাজার জন্য আমি আরেকবার উল্টে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিলে কী হবে, মাছের মাথার যে শক্ত অংশগুলো সেগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে। মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের অংশটা আমি তুলে নেব। তুলে নিয়ে আরেকটা ছোটো টুকরো আছে, সেটাও আমি তুলে নেব। নিয়ে এই বড় অংশটা রেখে দেব। ওটা ঠিকমতো ভাজা হয়নি, ওটা হতে আরেকটু সময় লাগবে। এবারে আরেকটা যে পিস বাকি আছে সেটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ ভেজে নেব। মাছটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এই মাছগুলোকে এবার অন্য একটা পাত্রে নামিয়ে নেব। নেওয়ার পরেই বাকি তেলটায় আমি বাকি রেসিপিটা করব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি লবণ, আর দেব, লবণটা দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ। হলুদটা দিয়ে আলুটা ভেজে নিলে কী হবে, ঝোলের মধ্যে আলুটা দিলে সাদা হয়ে থাকবে না। এতে ভাজার সময় হলুদটা দিলে আলুর গায়ে রঙটা লেগে যায়, ভালো ধরে যায়, ভালো লাগে ঝোলে দেওয়ার পরে। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব, তাহলে কি ঝোলটা হতে বেশি সময় লাগে না। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে এই তেলটাতে আমি পুরো রেসিপিটা কমপ্লিট করে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে যখন সুন্দর স্মেল বেরোতে শুরু করবে, তখন আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। এর আগে আমি একটা বাটিতে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চিমটি গোলমরিচ গুঁড়ো নিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে মশলাটা রেডি করে নিয়ে গেলে কী হয়, ঝোলের কালারটা দারুণ আসে। আর মশলাটা যেহেতু
জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, এটা যেমন ফুলেও যায় তেমন বাটা মশলার মতো টেস্টও হয়। পেঁয়াজটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছাড়ে। এবার আমি দিয়ে দেব যে বাটিটায় পেস্টটা তৈরি করেছিলাম, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এই জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা দিয়ে তেল ছাড়ছে। মোটামুটি মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। মশলাটা একদমই রেডি হয়ে গেছে। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেবো গরম জল। আলুটা মশলার সঙ্গে ভালো করে কষানো গেছে। এবার আমি ঢেলে দেবো গরম জল। গরম জলটা ঢেলে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। ফুটে ওঠার পরে আমি ভেজে রাখা মাছের মাথাটাকে ভালো করে ভেঙে নেব। মাছের মাথাটাকে ভালো করে ভেঙে নিয়ে ঝোলের মধ্যে দেবো। ঢেকে দিলাম। এরপরে আমি তরকারিটা যখন ফুটে উঠবে ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে এবার মাছের মাথাটা যে ভালো করে ভেঙে রেখেছিলাম ভাজার পরে, সেই অংশগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। দিলে মাছের মাথাটা ফুটে যখন মাছের ঝোলের মধ্যে মাছের মাথার টেস্টটা চলে যাবে, দিলে আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।